বাংলাদেশটাকে যারা ভালোবাসে তাদের অবশ্যই এই যে জীবনগুলো গেছে সেটার মূল্যায়ন দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি দিয়ে যদি তারা না নির্বাচন করে তাহলে নির্বাচনী প্রক্রিয়াটাও তাদের অবৈধ থাকবে। কারণ ইতিমধ্যে সংবিধান ভায়োলেশন হয়ে গেছে। নির্বাচনের অংশ যেটা, সংবিধানের যে অংশের সাথে নির্বাচন প্রক্রিয়া রিলেটেড সেটা ভায়োলেট হয়ে গেছে। কারণ সংসদ ভেঙে যাওয়ার ৩ মাসের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনটা হয় নাই। ১ নম্বর, বাংলাদেশে ৫ই আগস্টের পর ইউনূস সাহেব দায়িত্ব নেওয়ার ৮ই আগস্ট পর্যন্ত দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত যে সময়টা ছিল সেই সময়টার কিন্তু কোনো কৈফিয়ত এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আমি যদিও বলি সেই ৪ দিনের দায়িত্বে ছিলেন সেনাপ্রধান এবং তাদের কাছে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা নির্বাচন করলেই ক্ষমতায় যাবে বলে মনে করে তারা কিন্তু ৭ই আগস্ট একটা জনসভা করে বলেছিল আমরা ৩ মাসের মধ্যে নির্বাচন চাই। কার কাছে চেয়েছিল? ইউনূস সরকার তো আসছে ৮ তারিখে, ৮ই আগস্ট, আর তারা ওই দাবিটা করছে ৭ই আগস্ট। এগুলার ব্যাখ্যা কি? এই ব্যাখ্যা আসতে হবে যে কার কাছে নির্বাচন চেয়েছিল। পরবর্তীকালে তারা আবার বলল বর্তমান প্রধান উপদেষ্টার সাথে দেখা করে যে ডিসেম্বর ২৫-এর মধ্যে আমরা নির্বাচন চাই। সেখানেই বা গেল কিভাবে? কোন আইনে, কোন বিধানে? দেশটাতে এরকম না, মন চাইলে আমি ৩ মাসে একবার চাবো, মন চাইলে আমি ১২ মাসের মাথায় নির্বাচন চাবো, কিংবা সংবিধানের দোহাই দিচ্ছি। কোন সংবিধানের দোহাই? ওই সংবিধানে তো ৩ মাসের টাইম ব্যর্থ হয়ে গেছে এবং ওই সংবিধানে শুধু প্রধানমন্ত্রীর কথা বলা আছে এবং নির্বাচিত সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করবেন। ইউনূস সরকার সাহেব তাহলে নির্বাচন কীভাবে দিচ্ছেন? তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধানে এই দেশটা চলতেছে। এগুলো সুরাহা হইতে হবে। ৫ থেকে ৮ই আগস্ট পর্যন্ত সরকার কে ছিল, এই টাইমটার দায়িত্বে কে ছিল, এইটা সুরাহা করতে হবে। কেননা এই সময়ের মধ্যে নির্বাচন চাওয়া হয়েছিল ৩ মাসের মধ্যে, তাহলে কার কাছে চাওয়া হয়েছিল? তারপরে আমরা গেলাম ডিসেম্বরে, তারপরে আসলো ফেব্রুয়ারি ২৬। এই যে ডেট শিফট হইতেছে, সংবিধানে কোথায় বলা আছে যে সংবিধানটার দোহাই সবাই দেয়? আমি তো বলি সেই সংবিধানটা থেমে গেছে ওই জায়গায়। কোনটা? অন্তত নির্বাচন করা সংক্রান্ত যে বিষয়গুলো, নির্বাচনের সাথে রিলেভেন্ট যে বিষয়গুলো সব থেমে গেছে। ওটা ফুল স্টপ।